এদেরকে ফলো করলেই মাজার পূজারী বলে, কবর পূজারী বলে। কোনো উঁচু কবর দেখলে তা মাটির সমান করে দিবে। হাকিকতে মাজার বা কবর জিয়ারত সময় মাজারের উপরে এমন ভাবে এক শ্রেণীর লোকেরা যুগে যুগে রাসূলুল্লাহর জামানার পর থেকে যেটা হয়ে আসতেছে, সেটাকেই এখন কিছু মানুষের বিতর্কিত কাজের কারণে, অবুঝতার কারণে, জাহিলিয়তের কারণে কিছু মানুষ এমনভাবে এটাকে প্রচার করতেছে, মানুষ মানে এদেরকে ফলো করলেই মাজার পূজারী বলে, কবর পূজারী বলে, বিভিন্নভাবে তারা আলোচনা। এই জন্য আজকের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আসলে হাকিকতে মাজার বা কবর জিয়ারত কি? জিয়ারত যেটাকে বলা হয়, বা জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা, অবিধানিক অর্থে। আর ইসলামী পরিভাষায় বলা হয় যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের কবরের কাছে তাদের জন্য দোয়া করা এবং আখিরাতকে স্মরণ করা, সেটাকে জিয়ারত বলা হয়। আর মাজারটা হলো যে জায়গাকে জিয়ারত করা হয়, সেই জায়গাতে মাজার বলা হয়। জিয়ারতের বহুবচন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় তিনি কবর জিয়ারতকে নিষেধ করছিলেন। কেন নিষেধ করছিলেন? কারণ প্রথম অবস্থায় তো মুসলমানদের কবর ছিল না, সেই জন্য তিনি কবর প্রথম অবস্থায় নিষেধ করছেন। আর সেটা সহিহ মুসলিম শরীফে হাদিসটা আসছে। এর পরবর্তীতে তিনি আবার বলছেন যে এখন থেকে আমি, পরবর্তীতে তিনি যখন মুসলমানদের হয়েছে তখন তিনি অনুমতি দেন। জানা নাই তাদেরকে বলা উচিত কবর জিয়ারতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। তিনি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন থেকে তোমরা কি করো? ফাজুরুহা, তোমরা এখন থেকে তোমরা কি করো? জিয়ারত করো। এটা মুসলিম শরীফের একটা হাদিস। এখন জিয়ারতের মূল উদ্দেশ্য কি? জিয়ারতের মূল উদ্দেশ্য হলো এই সমস্ত বুজুর্গানের দিনের জন্য যদি দুনিয়া দেওয়া হয় তাদের জন্য ইসালে সওয়াব করা, মাগফিরাত কামনা করা, আর মৃত ব্যক্তিদের কথা, তারা যে দুনিয়াতে ছিল তাদের কথা স্মরণ করে আমার নিজের মৃত্যু স্মরণ করা। এটা হলো জিয়ারতের মূল উদ্দেশ্য। তো এখন আমরা আসবো কবর জিয়ারত যেটা, মাজার জিয়ারত যেটা, সেটা কতটুকু উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের জন্য দরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। এখানে একটা হাদিস আছে, যে হাদিসটা নিয়ে আজকের সমাজে কবর জিয়ারত, মাজার জিয়ারতের বিষয় মানুষকে অনুৎসাহিত করা হয়। সেটা হলো যে হযরতে আবুল হায়াস আসাদি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে আমি কি তোমাকে, এটা সহিহ মুসলিমের হাদিস, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তো তিনি বলে অবশ্যই। আর তা হলো কি? কোনো মূর্তি দেখলে, মূর্তি লাগানো কোনো মূর্তি দেখলে তা কি করো? চূর্ণ করে দিবে। কোনো উঁচু কবর দেখলে তা মাটির সমান করে দিবে। কোনো উঁচু কবর দেখলে কি করবা? মাটির সমান করে দিবে। এখন এটার পক্ষে সালাফি যারা উলামায়ে কেরাম আছে, ইবনে বাজ, তারপরে আলবানী, এরা আলবানী রাহিমাহুল্লাহ, এরা এদের পক্ষে বলে, হাদিসের প্রমাণ হিসেবে বলে কোন রকমের উঁচু কবর রাখা যাবে না। তারপরে গম্বুজ করা হারাম, তা ভেঙে ফেলা ওয়াজিব তাদের দৃষ্টিতে। ইবনে বাজ, আলবানীদের মতো শায়েখরা, তারা তাদেরকে আল্লাহ করুক, তারা বলতেছে যে এই সমস্ত এই হাদিসটা আনি। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরাম যারা, এদের মধ্যে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য সুফি উলামায়ে কেরাম, এদের ব্যাখ্যা হলো এই হাদিসের প্রেক্ষাপট ছিল তৎকালীন মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, যারা কাফের ছিল, তাদের জন্য জাহেলি আমল, যারা কবরের উপরে যাইতো, তাদের পূর্বপুরুষদের কবরের উপরে আরাধনার জন্য বড় বড় তারা স্মৃতিস্তম্ভ করতো, সেখানে মূর্তি লাগাইতো। সেটা সাধারণ কবর ছিল। এই জন্য এই হাদিসটা ছিল। কারণ একটা চিন্তার বিষয় আছে যে হাদিসটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মদিনাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তো তখন তো কোনো মুসলমানের ইসলামের প্রাথমিক অবস্থা তখন মুসলমানরা কখনো কবরে হয় আর আরেকটা বিবেকপূর্ণ প্রশ্ন হলো যেই কবরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং কবর দিচ্ছে, মাটি রাখছে কোন সাহাবাই কেরামের, তার বিশিষ্ট সাহাবীদেরকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বয়ং নিজে জানাজাতে ছিলেন, নিজে মাটি কবরের জন্য ব্যবস্থা করছেন, তো সেই কবরকে রাসূল কিভাবে ভাঙতে বলেন? এটা কি, এটা প্রশ্নের সাথে উত্তর। এই জন্য ওনারা যে কথা এই হাদিসটাকে আনে তারা বলতেছেন যে এরকম উঁচু কবর রাখা ঠিক নয়, কিন্তু এটা ছিল জাহিলি যুগের আমল। তো এখন সাধারণত কবর মাটির এক বিঘত উপরে উঠা, মানে একটা উপর উঠানো, তারপরে মাছের পিঠের মতো করি উঁচু করা সুন্নাহ সম্মত। এটা বিভিন্ন আছে, গম্বুজ বা মাজার বানানো হারাম নয় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, বরং ওলিদের সম্মানে তাদের চিহ্ন রাখার জন্য এটা জায়েজ, বাট অনেকে বলতেছে এটা মাকরুহে তানজিহ। কেন? এদের সম্মানের জন্য। কিন্তু ওনারা এটাকে ভেঙ্গে ফেলা ওয়াজিব করে আজকে সমাজে যত ফিতনা আসতেছে, ওলিদের মাজার, কারবালার মাজার, তারপরে জান্নাতুল বাকিয়াতে যত সাহাবীদের মাজার ছিল, ওলিদের মাজার ছিল, তারপরে আহলে বাইতের মাজার ছিল, সব ভাঙ্গা হয়েছে। তাদের এই হাদিসটা আনি তারা।